হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হলো গণেশ পুজো। সকাল সকাল গণেশ পুজো হয়ে গেছে এই বছর। তো মোটামুটি সন্ধ্যের দিকে প্রত্যেকটা প্যান্ডেলেই প্রসাদ বিতরণ হবে। তো আমি ভাবলাম যে গুলগুলির প্রথম বছর এই বছর গণেশ পুজো, তো গুলগুলিকে নিয়ে একটু বেরোনো যাক। কেন আমারও সময় হয় না যে ওকে নিয়ে বেরোবো, আর মাও সারাদিন বাড়িতে থাকে, অল টাইম বলে যে কোথাও যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। যেহেতু আমিও টিউশন করি আর বাড়িতে মা ছাড়া তো আর ওরকমভাবে কেউ থাকে না, আর বাবা আর ওর তো সবসময় কাজেই ব্যস্ত থাকে। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর যে ক্লাস ছিল সেগুলো বলেছিলাম পরের দিন করিয়ে দেবো। তো আজকে গুলগুলি রেডি হয়েছিল, মাও রেডি হয়েছিল সিম্পল, মানে মোটামুটি সিম্পল ড্রেসই পরেছিল। কেন কি বাড়ির কাছেই যাব, বেশি দূরে যাব না, আর বাইরে হাওয়া দিচ্ছিল। আর আমার ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা পুরো বসে গেছে। তো ঠিক করে বুঝতে পারছো, একটু বুঝে নিও তোমরা সবাই। তো এবার হচ্ছে গুলগুলিকে নিয়ে যখন বেরোচ্ছি তখনকার সিন দেখাচ্ছি। ও তো কোথাও যেতে পারে না। তো আজকে ওর সঙ্গে এতজনের দেখা হয়েছিল, স্পেশালি তো গণেশ ঠাকুরকে দেখতেও বেরিয়েছিল, তারপরে মেলায় গেছিলো, তারপরে তাছাড়াও ওর মানে মেলা গুলগুলি বাড়ি থেকে কোথাও বেরোয় না, হসপিটালে যায় ডক্টর দেখাতে, তাছাড়া ঘরেই থাকে। তো সব পাশাপাশি যেসব বেবিরা আছে ওর থেকে একটু বড় দিদিরা, দাদারা বা এমনি যারা যারা থাকে সবাই ওর সঙ্গে দেখা করতে আসে। তো এই প্রথম ও পুজোতে বেরিয়েছিল, গণেশ পুজো বলে কথা, তাই ওকে নিয়ে গেছিলাম। রাস্তায় প্রচুর লোকের সঙ্গে দেখা হয়েছিল। মা তো বেশি কোলেই নিতে হচ্ছিল না, সবাই ওকে কোলে নিয়ে মানে আদর করছিল, আর সবাই একটুখানি রাস্তায় যাচ্ছে, এর কোলে একটুখানি রাস্তায় যাচ্ছে, ওর কোলে এরম করে করেই ও সারা রাস্তা ঘুরে নিয়েছে। সব ভিডিওগুলো আমার তোলা হয়নি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হবে। আর আমি যে যে ঠাকুরগুলো দেখেছিলাম সেখানে প্রসাদও দিচ্ছিলো, সেই প্রসাদগুলো আমরা নিয়েছিলাম। সেই ঠাকুরগুলো আমি কিছু কিছু ক্লিপ তুলেছিলাম, কেন কি এটা ফার্স্ট টাইম ছিল গুলগুলির গণেশ পুজো, আর গুলগুলি গণেশ ঠাকুরকে দেখছে এই ফার্স্ট টাইম। ও অতটা বুঝতে পারছিল না, বাট তাও বেশ ভালোই লাগছিল। যখন ও বড়ো হবে আমি ওকে ভিডিওগুলো দেখাবো। এখন ওর তো অত বুঝতে পারে না, জাস্ট যাচ্ছে শুধু কোলে কোলে। আর ও এতটা চুপ হয়ে গেছিলো, এতটা মানে পুরোপুরি মনে হচ্ছে না কোনো বদমাশিও করতে পারে না। আসলে ও কোনোদিন এত ভিড়ের মধ্যে যায়নি, আজকে এতটা ভিড় ছিল রাস্তায়, এত লোক ছিল রাস্তায়। আর প্যান্ডেলে গিয়ে গিয়ে দেখছিল যে এগুলো এত লাইটিং ও তো কোনোদিন দেখেনি, এত আওয়াজও কোনোদিন দেখেইনি। তো বেশিক্ষণ প্যান্ডেলে আমরা রাখছিলাম না, কেন কি ও এখনও তো ছোট, ওর আওয়াজে বা প্যান্ডেলে আলোতে হয়তো এফেক্ট হতে পারে। তাড়াতাড়ি করে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আরও সবাইকে দেখছিল, যাকে যখন দেখছি মানে আমাদেরকে ছাড়াও সবাইকে দেখছিল। আর ঠাকুর ওরকমভাবে বুঝতে পারছিল না, দেখছিল না। 3টে মতো আমরা গণেশ ঠাকুর দেখেছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে মায়ের দাদার বাড়ির ওইদিকে গেছিলাম, মায়ের দাদার দোকানে গেছিলাম। সেখানে মায়ের দাদার সঙ্গে দেখা হয়েছিল ওর, ওকে খুব ভালোবাসে। তো কিছুক্ষণ খেলাধুলা করলো, তারপরে আমরা লাস্টে গেছিলাম। আমাদের বাড়ির পাশে একটা মেলাও হচ্ছে, সেখানেও গণেশ ঠাকুর উঠেছে, কিন্তু মেলাটা অনেক দিন ধরে হচ্ছে। আর এই গণেশ ঠাকুরটা তো পুজোর আগের দিন এনে পুজো করছিল। এই মেলাটা গণেশ ঠাকুরের পুজোর জন্যই করা হয়েছিল, কিন্তু মেলাটা দেখলাম যে 1-2 সপ্তাহ আগে হয়েছিল, কিন্তু অন্যদিন দেখতে পাইনি ওইখানে অত ভিড়। কিন্তু এই গণেশ ঠাকুরের পুজোর দিন দেখলাম বেশ ভিড় আছে। আমাদের গুলগুলি সবার কোলেই যায়, যাকে চেনে না তো মানে বেশি দেখে না, চেনে না বললে ভুল হবে। এটা আমার মায়ের দাদা আর আমাদের মামা, ওই হিসেবে বলতে পারো গুলগুলির এটা একটা দাদু। বেশ কিছু না টুকটুক করে চলে গেল, আর যখনই গেছে ওইখানে দোকানের মধ্যে ঢুকে আর বেরোবে না কিছুতেই। তারপর আমি ডাকতে এসছে, মা ডাকার পরে তো আসছিলই না। বেশ এখানে কিছুটা সময় কাটালো, খেলাধুলা করলো সবার সঙ্গে। ভিডিওর এন্ডে একটা টুইস্ট আছে, গুলগুলি তো এত কোলে 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 সবার সঙ্গে টুকটুক টুকটুক করে দেখা করলো। আর মেলাতে ঘুরলো, কিন্তু মেলা থেকে ও কিছুই কেনেনি। কেন ওকে ওর বাবা বলেছিল যে কিছু কিনতে, কিন্তু ওর বাবা বললো যে ও কিছুই নাকি ধরেনি, কিছুই নাকি কেনেনি, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল, তাই জন্য ওর বাবা কিছু দেয়নি। এমনিতেই আমরা টুকটুক করে ওকে খেলনাধুলা কিনে দিই যাতে ও খেলে। আর নর্মালি ও অত খেলে না, ও সবার সঙ্গে থাকতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, তো অত দরকার পড়ে না ওর খেলনা। কিন্তু আমি এনে এনে দিই যখন যখন পাই আমি।
আর তারপরে যেটা আছে এই মেলাতে এবারও ঢুকছে, মেলা থেকে বেরোনোর সময় দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি, আর লাস্টে যেটা আছে সেটা দেখে সব থেকে বেশি ভালো লাগবে যে এত সবার কোলে গেল কিন্তু ও কারোর কোলে গিয়ে কিন্তু হাসাহাসি করছিল না। লাস্টে যার সঙ্গে দেখা করে এত খুশি হয়ে যাবে ওটা হয়তো ভাবেইনি তখন। ঠিক আছে, চলো মেলাটা একটু ঘুরে নাও আমাদের সঙ্গে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল। এই গণেশ ঠাকুর দেখার পরে আমরা সোজা বাড়ি এসেছিলাম। এই যে লাস্টে বললাম না একটা টুইস্ট আছে, তো রাস্তায় আমাদের ওর বাবার সঙ্গে দেখা হয়েছিল। শুধু ওর রিয়াকশান দেখো, ফার্স্টে ও হা করে দেখছিল আর তারপরে যে ওর বাবা ওটা খুলেছে হেলমেটটা, ও কি খুশি, যেন ওর একারই যেন বাবা আছে। এত ওর বাবার সঙ্গে ওর ভাব, আর কাউকে ওর চাই না, লাভ মেরে চলে গেল ওর বাবার কাছে। এবার তারপরে আমরা ওইখান থেকে মেলাতে একটু ঘোরাঘুরি করলাম গুলগুলিকে নিয়ে। আর তারপরে আমরা আসার সময়তে একটুখানি এক জায়গাতে প্রসাদ পেয়েছিলাম, সেখান থেকে প্রসাদ নিলাম। আর কিছু কিছু আন্টির সঙ্গে দেখা হয়েছিল আমাদের, কিন্তু ওইগুলো আর ক্লিপ তোলা হয়নি। আর লাস্টে ওর বেশ ভালোই কাটলো বলতে নেই। ও আমরা সবাই মানে মা যেহেতু আন্টিদের সঙ্গে গল্প করছিল, তো মা আন্টিদের সঙ্গে এসেছিল আর আমি গুলগুলি আর ওর বাবার বাইকে করে চলে এসেছিলাম। তো মেলা নিয়ে কিছু বলছি না, মেলাতে যেমন দোকানপত্র থাকে কিন্তু সব থেকে কম প্রাইস ছিল 15 টাকা 20 টাকা। আর বিভিন্ন ধরনের খেলনা ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল, এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে।